হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা বাচ্য চ্যাপ্টারটা পড়ছি, ক্লাস 10-এর গ্রামারের চ্যাপ্টার বাচ্য। সেটার ওপর আজকে কোয়েশ্চেন আনসার কিছু আমি আলোচনা করে দেব। যেরকম ধরনের এমসিকিউ এসএকিউ পরীক্ষায় আসে সেই রকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ধরি আজকের ক্লাস। প্রথমেই আমরা এমসিকিউটাতে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে। বাচ্য কথার অর্থ ব্যক্ত, উক্ত, বক্তব্য, বচন। এখানে যেটা আসবে অপশন গটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বক্তব্য। বাচ্য কথার অর্থ হলো বক্তব্য। কেমন? নেক্সট, কর্ম কর্তার মতো আচরণ করে। তাহলে কর্মটাই যেখানে কর্তা হয়ে বসছে, তার মতো আচার আচরণ করছে, তার মতো কাজকর্ম করছে, সেটাকে আমরা কোন বাচ্য বলবো? ডেফিনেটলি সেটাকে আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। তাহলে এখানে আমাদের উত্তর হবে ঘ, কর্মকর্তৃবাচ্যে। খেয়াল করবে অপশান আনসারটা করবার সময় তুমি শুধু যেহেতু রাইট অপশান নাম্বার এবং অপশানটা দিচ্ছ, সেখানে কোনো একার ওকার র এর যোগ করা আছে কিনা সেইগুলো একটু ভালো করে খুঁটিয়ে দেখবে। ধরো তোমাকে এখানে দেওয়া রয়েছে কর্মকর্তৃবাচ্যে, তুমি হয়তো করলে কর্মকর্তৃবাচ্য। এইগুলো যেন এড়ানো যায় সেটা একটু দেখে নিতে হবে। 1.3, আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল কোন বাচ্যের দৃষ্টান্ত? দেখো, ট্রাঙ্ক জড়বস্তু, সেটা তো আর আপনা আপনি ফিরে আসতে পারে না। তার মানে কেউ সেগুলোকে ফিরিয়ে আনলো, অথচ এখানে ট্রাঙ্কটাই প্রধান হয়ে বসে আছে। তার মানে এটা সেই বাচ্য যেখানে কর্ম কর্তার মতো আচরণ করে। তাহলে অবভিয়াসলি এখানেও আনসার হয়ে যাবে অপশন খ, কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, কর্মকর্তৃবাচ্য। এখানেই এ লেখা শেষ করি। কে শেষ করবে? আমি। সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে করি এই ক্রিয়াপদটা দেখে। তাহলে এটা কোন বাচ্য? ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্মবাচ্য। অবভিয়াসলি এটা কর্তৃবাচ্য, কারণ আমি করি এই ব্যাপারটা রয়েছে। আমিটা এখানে উজ্জ্ব রয়েছে, কিন্তু ক্রিয়াপদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আমিটাই হচ্ছে এখানে কর্তা, ক্রিয়াটা সেই কর্তাটাকেই অনুসরণ করেছে। সেই জন্য অপশন খ, কর্তৃবাচ্য। এবার কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোয়েশ্চেনটা আমি এমনভাবেই সাজিয়েছি যেখানে শুধুই বাচ্য পরিবর্তন করো এই বিষয়টা আসছে। তুমি কোথা হইতে আসিতেছ? ভাব বাচ্চে, তাহলে তুমিটাই পাল্টে যাবে তোমার, তাই তো? তাহলে তোমার যেই হয়ে গেল তোমার, কোথা হইতে আমি বলেই দিয়েছিলাম যে ভাষা রীতির বদল ঘটবে না, সাধু সাধুতেই থাকবে। তোমার কোথা হইতে আসা হইতেছে, আসছো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফলে সেই ঘটমান বর্তমানটাকে আমরা এখানে বজায় রাখলাম। তোমার কোথা হইতে আসা হইতেছে। এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না। তাহলে এটা সরাসরি কর্তাটা কিন্তু নেই, কর্তাটা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আছে বা অনুক্ত কর্তা আছে। এবার সেই জন্যই আমরা এটাকে কর্তৃবাচ্য করব। তাহলে আমাকেটা হয়ে যাবে আমি। তাহলে এখন আর আমি, দেখবে যেই তুমি আমি অবধি আনতে পারলে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আর আমি স্কুলে অঙ্ক কষি না। স্কুলে অঙ্ক কষি না, তাহলে এটা ভাববাচ্যে ছিল যে আমাকে আর এটা করতে হয় না, এটাই কর্তৃবাচ্যে চলে এলো, আমি আর এটা করি না। কেমন? নেক্সট 2.3, এক কাজ করতে পারি। তাহলে আমি বা আমরা,
যে কোনো একটা, সেটাই হচ্ছে বাক্যের কর্তা। যেটা পারি, এই সমাপিকা ক্রিয়ার চেহারাটা দেখে পুরুষটা আমরা বুঝতে পারলাম। এবার সেটাকেই যখন আমি কর্মবাচ্যে করছি, আমি স্ট্রেট, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। কেউ এভাবে করতে পারো যে কর্তাটাকে ব্র্যাকেটে আনলেই না, এক কাজ করা যেতে পারে, এটাও কারেক্ট আনসার। আবার কেউ হয়তো ভাবলে যে আমি একদম শিওর হবার জন্য ব্র্যাকেটে কর্তাটাকে দিয়ে দ্বারা দেয়া কর্তৃকের মধ্যে কোনো একটা যোগ করে দিই, সেটা করা যেতে পারে। তাহলে আমার দ্বারা, যেহেতু আমিটা উহ্য আছে সেই জন্য আমার করলাম, আর দ্বারা যোগ করলাম, উহ্য মানে বোঝাতে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আমার দ্বারা এক কাজ করা যেতে পারে। ঠিক আছে, আমার দ্বারা এক কাজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। তাহলে এখানেও সেই বাধ্যতামূলক ব্যাপারটা আসছে, আর আমাকে কর্তৃবাচ্যে করতে বলেছে, তাই ওকেটাই আমি প্রথমে পাল্টাবো। ওকেটা হয়ে যাবে ও। তাই ও মনে মনে, এবারে দেখো তুমি যদি বলো তাই ও মনে মনে অনেক বেশি ভাবতে হয়, কোনো অর্থ হয় না সেটার। তাহলে তাই ও মনে মনে অনেক বেশি ভাবে। কেমন? এবারে এসো পরেরটা। তুই তো জানিস, ভাব বাচ্চে, তাহলে তুইটা আর তুই থাকবে না, তোর হয়ে যাবে। তোর তো জানা আছে। ধর আমি বললাম যে তুই তো জানিস অঙ্কটা, তার মানেই তোর তো অঙ্কটা জানা আছে। তাহলে যেই তোর হয়ে গেল, সেজন্য ক্রিয়ার সঙ্গে আর সরাসরি সম্পর্ক থাকলো না। দেখো ক্রিয়াটার চেহারাটাও পাল্টে যাচ্ছে। ভাববাচ্য মানে তুমি কর্তার সঙ্গে র এর বিভক্তি যোগ করবে, আর কর্মবাচ্য মানে তুমি কর্তার সঙ্গে র এর বিভক্তি যোগ করে এক্সট্রা একটা দ্বারা দিয়া কর্তৃক আনবে। আবার কোনো সময় র এর বিভক্তি যোগ করতে হয় না, শুধু দ্বারা দিয়া কর্তৃক আনলেও চলে। আমার খাওয়া দাওয়া হয়নি, তাহলে আমার র বিভক্তি হয়ে আছে, এবার সেটাকে আমাকে কর্তৃবাচ্য করতে হবে। তার মানেই আমি, তাহলে আমার খাওয়া দাওয়া হয়নি যেই আমি হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করিনি। কারণ ক্রিয়ার সঙ্গে তো আমাকে সরাসরি সম্পর্ক রাখতে হবে। আমি খাওয়া দাওয়া করিনি। 2.7, সে গাছ তো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে অর্থাৎ এখানেও কিন্তু দেখো একটা ক্রিয়াবাচক বিশেষ্য এসে তারপরে একটা সমাপিকা ক্রিয়া তৈরি হয়েছে, তার মানে ভাববাচ্যে আছে এটা, সেজন্যই কর্তৃবাচ্যে। সে গাছ তো কেটে ফেলেছি, তার মানে আমি, এটা কর্তা, এটা উহ্য রইল। সে গাছ তো কেটে ফেলেছি। পরেরটাতে এসো। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। কর্মবাচ্যে, এটা কর্তৃবাচ্যেই আছে, কারণ ওরা কথাটা আছে এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই সমাপিকা ক্রিয়াটাও রয়েছে, দেখেনি। এবার কর্মবাচ্য মানে আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল কর্মবাচ্যে যাচ্ছি, অর্থাৎ যেখানে দ্বারা দেয়া কর্তৃক ইত্যাদি থাকবে। এমন ধরনের দৃশ্য ওদের দ্বারা জীবনে কখনো দেখা হয়নি।
এবার তুমি যদি খাঁটি বাংলা রীতিতে যাও, তুমি যদি দ্বারাটাকে নাও দাও, তাহলেও কিন্তু তোমার সেন্টেন্স ভুল হবে না। কিন্তু যেটা বললাম যে অনেকেই যেটা পছন্দ করে যে হ্যাঁ দ্বারা কথাটা দিলে আমি একদম শিওর হতে পারলাম যে আমি কর্মবাচ্যই আনতে পেরেছি, আমিও সেভাবেই করে দিলাম তোমাদের। আজ কত দূর যেতে পারবি, তাহলে তুই, এই কর্তাটা এখানে উহ্য আছে, কিন্তু এটা কর্তৃবাচ্যে, কারণ পারবি এটা তুইটাকে ফলো করছে। এবার সেটাকেই আমাকে বলা হয়েছে ভাব বাচ্চে করতে। তাহলে আজ কত দূর যেতে পারা যাবে, এখানেও বলে দিই তোমরা যদি কেউ চাও, আমি স্ট্রোক দিয়ে রাখলাম, তাহলে এই তুইয়ের জায়গায় যে তোর এলো এটাকেও তুমি ব্র্যাকেটে দিয়ে রাখতে পারো, কেউ তোমার মার্কস কাটবেন না। তোর আজ কত দূর যেতে পারা যাবে, শুধু ব্র্যাকেটটা দিতে যেন ভুল না হয়, কারণ যেহেতু তুই উহ্য আছে তাই তোরটাও উহ্য রাখতে হচ্ছে আমাদের। 2.10 কি বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্য। তাহলে বৃষ্টির দ্বারা ধুয়ে দেওয়া হলো আমার পায়ের দাগ। অনেকে বাক্য যখন আমরা এরকম পরিবর্তন করতে দিই বাক্য বা বাচ্য, তারা বাক্যের মধ্যে থাকা শব্দগুলোর অর্ডার এদিক ওদিক করে দেয়। সেটা যে ভুল আমি বলবো না, কিন্তু সেগুলোকে একটু এড়ানোই ভালো। যদি খুব দরকার না পড়ে, যদি খুব প্রয়োজন না থাকে, তাহলে বাক্যের মধ্যে থাকা শব্দগুলো স্থান পরিবর্তন না করলেই ভালো হয়। এখানে তুমি অনায়াসে করতেই পারো যে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো, এটা ভুল আমরা বলছি না, কিন্তু খুব প্রয়োজন এখানে নেই, সেজন্য ধুয়ে দেওয়া হলো কথাটা যদি মাঝখানে থাকে তাতে কোনো অসুবিধে নেই। কেমন? এবার বলা হচ্ছে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কর্মবাচ্য। কর্মবাচ্যের আমি একটা নিয়ম শিখিয়েছিলাম যে যদি পদ পরিবর্তন করা সম্ভব হয় তাহলে কিন্তু পদ পরিবর্তন করে দিলে আনসারটা ইজি হবে। অনুভব, পদ পরিবর্তন হচ্ছে অনুভূত, তাহলে নদের চাঁদের দ্বারা, নদের চাঁদের দ্বারা গর্ব অনুভূত হইয়াছে। দেখো আমি দ্বারাও এনে ফেললাম, অনুভবটাকে অনুভূতও করে দিলাম, তাহলে গর্ব এই কর্মপদটাই এখানে প্রধান হয়ে গেল। আর ভাষারীতিও আমি ঠিক রেখেছি, সাধুটাকে সাধু ভাষাতেই রেখে দিয়েছি। নেক্সট হচ্ছে 2.12, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। তাহলে অমৃত কাজটা করছে, তাই ক্রিয়ার সঙ্গে সরাসরি তার সম্পর্ক, তার মানে এটা কর্তৃবাচ্য, আমাকে ভাব বাচ্চে করতে হবে। শোনা মাত্র অমৃতের, এখানে কিন্তু আর দ্বারা কথাটা ভুলেও আনবে না, তাহলে সেটা কর্মবাচ্য হয়ে যাবে। শোনা, শোনা মাত্র, এক মিনিট, শোনা মাত্র অমৃতের ফতোয়া জারি করে দেওয়া হলো, জারি করে দেওয়া হলো। এবার 3 নম্বর কোয়েশ্চেন আমি এনেছি, যেরকম এমসিকিউ থাকে, নর্মাল এমসিকিউ থাকে, কম বেশি 20 শব্দে উত্তর দাও। তাহলে কম বেশি 20 শব্দে উত্তরের মধ্যে তুমি যেরকম প্রশ্নোত্তরও পাবে, সেরকম বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন সেরকমও কিন্তু পাবে। 3.1,
কর্তৃবাচ্যে কর্তার অর্থ প্রধান একটি বাক্য দিয়ে বুঝিয়ে দাও। খুব সহজ সরল বাক্যই কিন্তু নেবে, হ্যাঁ, পরীক্ষার সময় বেশি জটিল বাক্য নিতে যেও না। আমি বইটা পড়েছি। এখানে পড়েছি সমাপিকা ক্রিয়া এবং আমি বাক্যের কর্তা। ক্রিয়া এখানে কর্তাকে অনুসরণ করেছে। তাই এটি কর্তৃবাচ্য। এবং এখানে আমির অর্থই প্রধান। হয়ে গেল। পড়েছিটা সমাপিকা ক্রিয়া, তুমি সেটাকে আগে বলে নিলে, বাক্যের কর্তাটাকে বলে নিলে, এবার ক্রিয়াটা যে কর্তাকে অনুসরণ করছে সেটা বলে নিলে, তাহলে তোমার দিক থেকে তুমি ক্লিয়ার হয়ে গেলে যে এটা কর্তৃবাচ্য। লাস্টে তুমি শেষ করো এটা বলে যে আমিটার অর্থটাই প্রধান। ফলে তোমাকে যেটা চেয়েছিল যে কর্তৃবাচ্যে কর্তার অর্থ প্রধান একটি বাক্য দিয়ে বুঝিয়ে দাও, তুমি একদম কেটে কেটে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলে। নেক্সট হচ্ছে ক্রিয়ার বাচ্য কয় প্রকার ও কি কি। আমাকে কিন্তু এখানে বিকল্প শ্রেণী বিভাগ চায়নি, প্রথমটাই চেয়েছে, প্রধানটাই চেয়েছে। তাই ক্রিয়ার বাচ্য 4 প্রকার। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। নেক্সট 3.3 বলা হলো ত্রিবর্ণ পতাকা উঠছে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত। এটি তোমরা অলরেডি ধরে ফেলেছো আমি শিওর, কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। কারণ পতাকা কখনো নিজে নিজে উঠতে পারে না, কেউ পতাকা ওড়াচ্ছে, তাই এটি কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। ভাববাচ্যের ভাব বলতে কি বোঝো? ভাববাচ্যের ভাব বলতে ক্রিয়ার অর্থ, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্যকে বোঝায়। ওই যে একটা সমাপিকা ক্রিয়া থেকে আমরা দুটো পার্ট বার করছি, একটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য ভার্বাল নাউন, আর একটা হ বা যা ধাতু থেকে তৈরি সমাপিকা ক্রিয়া। তাই ভাব বলতে এখানে ক্রিয়ার ভাব বা ক্রিয়ার অর্থ, অর্থাৎ কি না একটা ক্রিয়াবাচক বিশেষ্যকেই আমরা বোঝাচ্ছি। হয়ে গেল ক্লিয়ার সবার কাছে? এই রকমভাবে চ্যাপ্টারের ওপরে বেস করে পড়া তৈরি করবে, কোনো জায়গা যেন মিস না হয়, কোনটার কি অর্থ, কোনটা কত প্রকার, কোনটা বলতে কি বোঝায়,
কোয়েশ্চেনে শুধু ডেফিনেশন চেয়েছে নাকি বুঝিয়ে দিতে বলেছে, এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। আর পরিবর্তন, কোন বাচ্য থেকে কোন বাচ্চে আমি যাব, যদি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য হয় তাহলে দ্বারা দেয়া কর্তৃক যোগ করে নেব, যদি ভাববাচ্যে করতে হয় তাহলে শুধু র বিভক্তি যোগ করলেই যথেষ্ট, এবং সেই অনুযায়ী ক্রিয়াপদের চেহারাটাও কিন্তু আমি পাল্টে দেব। আর খেয়াল রাখবো যে অর্থ আর ভাষারীতির যেন বদল না ঘটে। ঠিক আছে সব্বার, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে রাখবে। আর কারোর যদি কোনো কোয়েরি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি সেটার উত্তর সেখানেই দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস তাহলে এখানেই থাকলো। থ্যাংক ইউ এভরিবডি।